হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি ক্রিকেট প্রিয় রকি আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আছে আমাদের ব্যাটিং সঠিক নিয়মে আমরা ব্যাটিং কেন করতে পারি না এবং কিসের জন্য আমরা সঠিক ব্যাট করতে পারি না, সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে একদম ভালোভাবে প্রপারভাবে শিখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো সব কিছু। তো এই ভিডিওটা যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবো তার আগে। তো আমি তোমাদেরকে কিছু স্যাম্পল দিয়ে বোঝাবো কিভাবে ব্যাট ভালো করতে হবে এবং কি কি স্টেপ ফলো করলে তুমি ভালো ব্যাট করতে হবে, এবং নতুন ক্রিকেট যারা যারা খেলতে শুরু করছো এবং খেলতে শুরু করতে ইচ্ছে হচ্ছে তোমাদের, তো তাদেরকে বলছি তোমাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তো আমাদের এই ভিডিওটা প্রথম স্টেপটা হচ্ছে যেটা আমাদের ব্যাট গ্রিপ কিভাবে করতে হবে। এবং ব্যাট গ্রিপ না করলে কিন্তু সঠিকভাবে তুমি ব্যাট করতে পারবে না এবং ব্যাট করতে গিয়েও অনেকটা সমস্যা হবে ব্যাট চালাতে গিয়ে এবং খেলতে গিয়ে। তো আমি ব্যাট কিভাবে গ্রিপ করবো সেটা আমি শিখিয়ে দেবো তোমাদেরকে। প্রথমত ব্যাট তোমরা যেভাবে আমি দেখাবো সেভাবে সঠিক নিয়মে তোমরা কিন্তু গ্রিপ করবে। এই যে ভিসেপ দেখতে পাচ্ছ, ব্যাটের যে ভিসেপ সামনে, সেই ভিসেপের সঙ্গে তোমার হাতের ভিসেপ কিন্তু মিলিয়ে দেবে। এভাবে দুই হাতের ভিসেপ কিন্তু মিলিয়ে দেবে এবং এইভাবে তোমরা ব্যাট ঠিকভাবে করতে পারবে। এবং এইভাবে ব্যাট করলে কিন্তু তোমাদেরকে ব্যাট চালাতে এবং খুব সব প্রপারভাবে ব্যাট চালাতে পারবে। এবং তোমাদেরকে আরেকটা টিপস বলে দিচ্ছি এটার মধ্যেই, যেটা তোমার অনেকটাই সহজে পারবে করতে। সেটা হচ্ছে এইভাবে ব্যাটকে রেখে দিয়ে এইভাবে একটা হাত দিয়ে এবং এইভাবে একটা হাত দিয়ে ব্যাটটা নিয়ে নেবে, তাহলে ব্যাটটা অনেকটাই আসান হয়ে যাবে। তোমার দ্বিতীয় টিপসের জন্য রেডি হয়ে যাবে। তোমাদের সেকেন্ড স্টেপটি হচ্ছে যে আমাদেরকে ব্যাট গ্রিপ করা তো শিখিয়ে দিলাম তোমাদেরকে। ব্যাট হিসাবে যদি গ্রিপ করো এবং ম্যাচে গিয়ে তারা যদি প্রয়োগ করো তো অবশ্যই ব্যাট গ্রিপ করাটা তোমাদের অনেকটাই ভালো হতে চলেছে। তো আমি সেকেন্ড স্টেপটা যেটা বলছি সেটা হচ্ছে ব্যাটিং স্ট্যান্ড নিয়ে। অনেকে তো ব্যাট ধরা এবং গ্রিপ করাই, ব্যাট গ্রিপ কিভাবে করতে হয় সেটাও তো জেনে গেছো। তাহলে ব্যাট স্ট্যান্ডটাও অবশ্যই তোমাদের জানা দরকার। স্ট্যান্ডটা এই তিনটে জিনিস আমি বলবো, তিনটে জিনিসের মধ্যে যদি তিনটে যদি তুমি প্রপারভাবে করতে পারো তো অবশ্যই একটা ভালো ব্যাট করতে পারবে ম্যাচে গিয়ে এবং তোমার ক্যাপ্টেনের কাছে একটা ভালো ব্যাটিং হয়ে দেখাতে হবে। তো আমি যেটা বলছি স্ট্যান্ড কিভাবে নিতে হবে, আমি অনেক অনেক ভিডিওতে আমি স্ট্যান্ডের কথা বলে দিয়েছি কিভাবে স্ট্যান্ড নিতে হবে। তো আমি প্রথমত বলবো তোমাদেরকে যে তিনটে উইকেটের মধ্যে কিন্তু তিনটে উইকেটের মধ্যে মিডল উইকেটকে তোমরা নিশানা করে নেবে এবং আম্পায়ারকে বলবে এই নিশানা করে আম্পায়ার ঠিক আছে কিনা সেটা তুমি করে একটা দাগ দিয়ে দিবে। দাগ নিয়ে কিন্তু তোমরা এইভাবে না, এইভাবে হচ্ছে লেদার বলের স্ট্যান্ড। তো টেনিস ক্রিকেটের যে স্ট্যান্ড তোমরা ভেবে থাকো, তো এইভাবে তোমরা স্ট্যান্ড অবশ্যই নিবে না এবং এইভাবে নিয়ে একটা পাখি পিছিয়ে নিয়ে কিন্তু স্ট্যান্ডটা নিয়ে যাবে। আর প্রথমত আমি তোমাদেরকে বলবো ব্যাট করার আগে কিন্তু তোমাদেরকে বোলিংকে দেখে ব্যাটকে এইভাবে নিয়ে নিতে হবে এবং ব্যাট চালানো এবং রেডি হয়ে থাকতে হবে, তবেই তুমি ব্যাট বল কানেক্ট করতে পারবে। প্রথমত আমরা কি করি, অনেকটা ভুল করে থাকি, যেটা এভাবে নিয়ে থাকি ব্যাট চালাতে থাকি এবং আসার পরে কিন্তু আমরা ব্যাট সুইং করি। এটা কিন্তু অবশ্যই করবে না। আমাদের তৃতীয় টিপস তোমরা দেখে যাও। আমার তৃতীয় টিপস যেটা হতে চলেছে সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। সেটাই কি বলবো আমি, সেটাই তোমরা ভাবছো কি তৃতীয় স্টেপটা কি হতে চলেছে। আমার তৃতীয় স্টেপটা যদি তোমরা শুনে নাও তো অবশ্যই তোমাদের অনেকটাই উপকারিতা হবে এবং ব্যাট করতে অনেকটাই তোমাদেরকে সহযোগিতা করবে এই স্টেপটাতে। তো অবশ্যই তোমরা এই স্টেপটা মিস করবে না এবং স্টেপটা মিস না করেই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবং আমার চ্যানেলে যদি তোমাদেরকে ভালো লাগে এবং আমার ক্রিকেট নিয়ে ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে। তো আমি তৃতীয় স্টেপটা বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমত তোমাদেরকে বল ফোকাস করতে হবে। বল ফোকাস করার জন্য আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেটা হচ্ছে আমরা বল অনেকেই হয়তো রাবারের বল, টেনিস বল যেটা দেখেছো সাইজ একটু মোটা হয় এবং সাইজে মোটা বলকে আমরা অনেকেই দেখতে পাই এবং অনেকটাই লাইন জাজ করতে পারি। তো আমাদেরকে প্রথমত কি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ছোট বল নিয়ে তোমার পার্টনারকে বল করিয়ে কিন্তু তোমাকে ঠিকভাবে লাইন দেখতে হবে এবং ফোকাস করতে হবে। ছোট একটা বল যখন তুমি ফোকাস করতে হবে তোমার বড় বলটা কিন্তু অনেকটাই আসান হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে বলবো বারবার যে ছোট বল নিয়ে একটা তোমার পার্টনারকে অবশ্যই বোলিং করিয়ে তুমি ব্যাট করবে এবং 100-200 যতটাই বল খেলতে পারো তুমি, সেটা যদি তুমি ফোকাস করে নিতে পারো, বলটাকে ঠিকভাবে কানেক্ট করতে পারো, তো অবশ্যই তুমি একটা ভালো ম্যাচে গিয়ে ব্যাট করতে পারবে। তো আমার স্টেপগুলো যদি ভালো লাগে থাকে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। টাটা, বাই বাই।